যুদ্ধ থেমেছে, কিন্তু তবুও থামেনি উত্তেজনা। বরং সে বিরতির মাঝেই হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে এক উত্তপ্ত আলোচনা এসেছে নতুন সন্দেহ, নতুন বার্তা। বৃহস্পতিবার হোয়াইট হাউসে ইরানের সঙ্গে চুক্তির সম্ভাবনা নিয়ে করা সাংবাদিকদের প্রশ্নের জবাবে এক উত্তপ্ত বাকবিতণ্ডায় জড়ান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, সাম্প্রতিক যুদ্ধবিরতির সময় ইরান হয়তো তাদের সামরিক সক্ষমতা কিছুটা পুনর্গঠন করেছে, তবে মার্কিন বাহিনী দ্রুতই তা অকার্যকর করে দিতে পারে। এদিকে যুদ্ধে আগে দেয়া তার 4 থেকে 6 সপ্তাহ স্থায়ী হওয়ার দাবির বিষয়ে সাংবাদিকরা চাপ দিলে ট্রাম্প বলেন, তিনিও সামান্য বিরতি নিয়েছিলেন। তিনি সবচেয়ে ভালো চুক্তিটি করতে চান। তিনি এখনই একটি চুক্তি করতে পারেন। তাদের পুনর্গঠন করতে 20 বছর সময় লাগবে, কিন্তু তিনি তা করতে চান না। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী এই সম্ভাবনাকে হালকাভাবে দেখছে না যুক্তরাষ্ট্র, কারণ তার দাবি ইতোমধ্যেই ইরানের প্রায় 75% লক্ষ্যবস্তুতে মার্কিন বাহিনী আঘাত এনেছে, অর্থাৎ একটি বড় অংশ ধ্বংস হয়ে গেছে। তবুও এই সাময়িক বিরতি নিয়ে সন্দেহ রয়ে গেছে তার। তিনি ইঙ্গিত দেন, যদি এই সময়ের মধ্যে ইরান নতুন করে রসদ বা সামরিক সক্ষমতা জড়ো করে থাকে, তাহলে তা দ্রুতই কার্যকর করে দেয়া সম্ভব। একদিনই এই সব গুড়িয়ে দেওয়ার মতো সক্ষমতা যুক্তরাষ্ট্রের আছে বলেও জানান ট্রাম্প। এদিকে এই আলোচনার উঠে আসে হরমুজ প্রণালী প্রসঙ্গ। ট্রাম্প বলেন, ইরান একসময় প্রণালী খুলে দেওয়ার প্রস্তাব দিয়েছিল, কিন্তু সেটি মানতে চাননি তিনি। কারণ হিসেবে তিনি ইঙ্গিত দেন, প্রণালী খুলে দিলে ইরান প্রতিদিন 500 মিলিয়ন বা $50 কোটি আয় করবে। এই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত তিনি তা চান না, তাই তিনি এটি বন্ধ রেখেছেন। অর্থাৎ যুদ্ধের ময়দান এখন শুধু সামরিক নয়, অর্থনৈতিক কৌশলেও চলছে হিসাব। এই পরিস্থিতিতে মার্কিন নাগরিকদের জন্য আসে সতর্কবার্তা। ট্রাম্প জানান, জ্বালানি তেলের দাম সাময়িকভাবে বাড়তে পারে, তবে এটি ইরানের হুমকি শেষ করা এবং দেশটির পারমাণবিক অস্ত্র অর্জনের সম্ভাবনা বন্ধ করার জন্য একটি ছোট মূল্য মাত্র। অন্যদিকে দীর্ঘমেয়াদী কোনো চুক্তির ব্যাপারে তার তাড়াহুড়ো নেই বলেও স্পষ্ট করেন তিনি। ট্রাম্প ইঙ্গিত দেন, সময় নিয়ে সবচেয়ে ভালো চুক্তিটি করতে চান। সব মিলিয়ে এই বক্তব্য স্পষ্ট, যুদ্ধবিরতি মানেই শান্তি নয়, কখনো কখনো এটি হয় আরো বড় প্রস্তুতির সময়। এখন প্রশ্ন, এই বিরতি কি সত্যিই সমাধানের পথে এগোচ্ছে, নাকি এটি কেবল ঝড়ের আগের নিস্তব্ধতা? শামীম, RTV।